মানুষ হতাম না। মানুষ হয়ে এই পৃথিবীতে এসে মানুষের মাঝে গেলাম ফেসে, চপা কিছুই মিটলো না। ও মা গো মা, আগে জানলে পরে ছাগল হতাম মা। ছাগল হয়ে ঘাস পাতা খেয়ে লোকের বেড়া ভাঙতাম মা। ও মা গো মা, আগে জানলে পরে মানুষ হতাম না। জ্ঞান হয়ে স্বপ্ন দেখলাম মানুষের মতো মানুষ হব মা। আমাকে হইতে দিল না এই দুনিয়ার পাপী মানুষে। কে সেই সুরে বাচ্চা যে তোকে মানুষ হতে দেয়নি, অমানুষ করে দিয়েছে? তুমি কে কাকা? আমি কে সেটা না জানলেও হবে, কিন্তু তুই কে? দাঁড়াও কাকা, উঠতি উঠতি বলছি দি। তোমাকে তো চিনতে পারলাম না কাকা, কে তুমি? আমার নাম হচ্ছে কালু প্রসাদ। কালো পোশাক? ডাক নাম কালু প্রসাদ, ভালো নাম লালু প্রসাদ যাদব। ভালো নাম হচ্ছে লালু প্রসাদ যাদব? যাদব লয়, যাদব। তাহলে এখন আমি কি করবো বলো কাকা? তোদের এমএলএ সাহেব কই? মানা করে গেছে কাকা বলতে। অসুবিধা নাই, বল। আমি পারবো না কাকা, মাফ করো। জানতে পারলে আমাকে বিশাল মারবে এমএলএ সাহেব। আমার কথা শোন, আমার দিকে তাকা। আমি তোর গান শুনেই বুঝতে পেরেছি তোর জীবনে দুঃখ কষ্ট আছে। চিন্তা না করি বল এমএলএ সাহেব কোথা গেছে? ভয় লাগছে কাকা। ভয় নাই, আমি সব জানি। তোর জীবনে দুঃখ কষ্ট এমএলএ সাহেব ডেকে লিয়েছে। এমনকি তোর বউকে নিয়েও সে নিজের বউয়ের মতো ব্যবহার করছে, আর সে তোকে চাকরের মতো খাটাইছে এইখানে। ঠিকই বলেছেন কাকা বাবু, কিন্তু কি করবো বলো, কিছু তো করার নাই, যার জোর তার মুলুক। আমি তোর উপকার করব, তুই বল এমএলএ সাহেব কোথায় গিয়েছে? বলবো? বলছে তুমি যেন আবার এমএলএ সাহেবকে বলো না, জানো তাহলে আমাকে বিশাল মারবে, চুল ধরে ধরে খুঁচি দেবে। তাই নাকি? চুল ধরে খিঁচে দিবে? ওটা তো কম হইলো কাকা, দেয়ালে গুডুং করে মাথা ঠুকে দেবে, আর কিটিং করে রাজ দিবে, মনে হবে মাথায় খঞ্জনি বাজিলো। তাই নাকি? তোর উপরে এত অত্যাচার করে? কি করবো কাকা, সহ্য করতে হয়। বন্দুকের বাটে করে মারে, গরম পানির ছাদ দেয়, পা দুটোকে উপর দিয়ে টাঙিয়ে দিয়ে চারাম চারাম করে মারে। এমএলএ সাহেবের বড্ড বার বেড়েছে, অসহায় মানুষদের উপরে এত অত্যাচার করছে ও। শুধু টিচার, কত আই বড় মেয়েকে ঘরে লিয়ে আনছে আর করে করছে। তাই নাকি? আই বড় মেয়েকেও করছে? হ্যাঁ গো কাকা, কাউকে বাদ দিচ্ছে না। এখন কোথা গেছে সে? একটা মেয়েকেও ভালোবাসে, তার নাম হচ্ছে নারকেল বেগম, তারই পাকানে মলম লাগাইতে গেছে। কি? ঠিকই বলছি কাকা, ওর স্বামীকে কি মার মারলো। আবার ওর ছেলে আবার এমএলএ সাহেবের বউকে পালিয়ে গেছে, এখন এখন ওকেই মলম লাগাইছে। আর যার বউ সে কিছু বলছে না? না না, সে কিছু বললি না, বন্দুকে করে তার মাথা খুলে উড়িয়ে দেবে এমএলএ সাহেব। যা রাগ বাবারে এমএলএ সাহেবের। এই তো দুদিন আগে একটা লোকের সাথে টাকা টাকা করে এমএলএ সাহেবের ঝগড়া হলো, যে এমএলএ সাহেব জবাই করে 1.5 মনের বস্তায় ভরে নদীর জলে চাবাং করে ফেলে দিল। আমার কি ময়া লাগলো কাকা লোকটাকে, কিন্তু আমি কিচ্ছু করতে পারলাম না। আমার দিকে গজরি গজরি তাকাইছিল বলে আমি আবার মুখটা নিচে পানে নামিয়ে নিলাম। আমি দেখছি যদি আমাকে এমন করে কেটে যদি বস্তায় ভরে ফেলে দেয়, সেই জন্য আমি আর ভয়ে কিছু বলতে পারি না কাকা। এমএলএ সাহেব একটা জালিম লোক কাকা, ওর হাত থেকে যদি বাঁচাইতে পারতা গো কাকা আমাকে, তাহলে আমার কি ভালো হইতো। চিন্তা করিস না, ওর মরণের দিন ঘনিয়ে এসেছে। ওকে মেরে দেওয়াই ভালো কাকা, ও যা বৈদ্য লোক, ওকে মেরে দিলে আমার জীবনটা শান্তিতে কাটবে। তাহলে এখনো নারকেল বেগমের সাথে দেখা করতে গিয়েছে কি, তাই তো? জি কাকা বাবু। কখন আসবে কি না আসবে কিছু বলেছে? না, ও শালা শিয়ানা লোক, ও কাউকে কিছু বলে না, শুধু আমাকেই বলে গেল যে আমি নারকেল বেগমের সাথে দেখা করতে চলাম, একটু পরে আসবো, আর কেউ এলে বলবে আমি নাইকো, তাই বলে গেল। যতই ও শিয়ানা হোক, আমার হাত থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না। সত্যি করে বলছো কাকা? এই কালো প্রসাদ কখনো মিথ্যা বলে না। তোমার কথাই যেন সত্যি হয় কাকা। তোকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। কি কাজ কাকা? যদি সেই কাজটা করতে পারিস তাহলে সই সালামতে তোর বউকে নিয়ে তুই নিজের দেশে ফিরে যেতে পারবি। আমি পারবো কাকা, বলো। এমএলএ সাহেবের গোপন সংবাদ আমার কাছে পৌঁছিয়ে দিবি। কি হলো, পারবি না? ছেলেকে বিয়ে করলে কেন তুমি 2 মাস ধৈর্য ধরে থাকতে পারলে না? আমি কেরালা থেকে বাড়ি এসেই তো তোমাকে বিয়ে করতাম। তুমি বিশ্বাস করো, আমি তোমার জন্য পাহাড়ের মতো ধৈর্য নিয়ে তোমার অপেক্ষা করেছিলাম, কিন্তু তুমি বিশ্বাস করো, সেই পাহাড়কে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল আমার বাবা। বাবাই বললো ভালো ছেলে, জাত বংশ, মাঠে সাম্মাশাল আছে, জমি জায়গা আছে, ছেলেটা ভালো ব্যবসা করে, আবার ওর বাবা লটারিতে টাকা পেয়েছে, সেই বলে আমাকে ভুলিয়ে বাঁচিয়ে ওই ছেলেটার সাথে বিয়ে রাজি করাইলো, কিন্তু আমি রাজি হতে চাইনি কু। তারপরে বাবা বললো তুই যদি বিয়ে না করতে চাস তাহলে কিন্তু আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি বাবার জীবনের কথা ভেবে আমি এই বিয়েতে রাজি হয়েছি। বিয়েতে রাজি হয়েছি ঠিকই, স্বামীর ঘর করছি ঠিক আছে, কিন্তু মাথাকে এখনো মন দিইনি। মন কিন্তু তোমার কাছে পড়ে আছে আমার। তা এখন কি করবে, কি সিদ্ধান্ত নিয়েছো তুমি? আমি এখন সিদ্ধান্ত নিয়েছি, ভাতারের ভাত খাবো আর নাঙের গীত গাবো। তাই নাকি আমার জান? একবার তাকাও আমার দিকে। আমার মনের ভিতরে কত আশা ছিল তোমাকে বিয়ে করে আমার ঘরের ভিতরে খাটের উপরে তোমার সমস্ত কিছু খুলে দিয়ে তোমাকে মনে প্রাণে আদর করব, কিন্তু সেই আশাটা পূরণ হবে প্রচন্ড ভয়ে ভয়ে, কেউ আসছিল কি এরকম মনে হবে, যেহেতু তোমার বিয়ে হয়ে গেছে। এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না, মন থাকবে ভাতারের কাছে, জয়বন থাকবে তোমার কাছে, তোমার আবার চিন্তা কিসের? তোমার যেটা দরকার তুমি ঠিকই পেয়ে যাবে। আর তোমার জন্যই আমার স্বামীকে আমি বলে দিয়েছি যে আমি তোমাদের বাড়িতে থাকবো না, আমি এখানে থাকবো, আর থাকতে হলে তোমাকে এখানে থাকবে, আমি শুধু এখানে থাকছি শুধু তোমার জন্য, শুধু তোমাকে ভালোবাসি বলে এখানে আমি থাকবো। আর এইখানে থাকলে তোমার সাথে আমার সবসময় দেখা হবে, কথা হবে, সবই হবে। সত্যি জান, তোমার মতো ভালোবাসার মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার আছে। এসো না জান, একবার কাছে এসো। তোমাকে বুকের ভিতরে জড়িয়ে রেখে মনে হচ্ছে তুমি আমারই বউ, তুমি আমারই বউ। আমার মনে হচ্ছে তুমি আমারই স্বামী। তোমাকে লাগাইতে খুব ইচ্ছা হচ্ছে জান। মেন্স হয়েছে, কাল রাতে 2 দিন পরে লাগাবে।
বেশ শোনা আমার, তোমাকে জড়িয়ে ধরেছি বলে বুকের ভেতরটা চমচম করছে জান আমার। কি হলো রে ভাইপো, কাঁদছিস কেন? কি হইলো কি রে বড়া, কাঁদছিস কেন আমদা করে? ঠিক করিতে মানে মা ডাকে কিনতে না, ডাকের কথা বললে কিছু মার চাইতে। চুপ 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 বড়া, কাঁদি না। আমি জ্যাকেট কিনে দেবো, চুপ, কাঁদি না, চুপ। তুমি আমাকে তুমি আমাকে জ্যাকেট কিনে দেবে? আমার মা কিনে দিচ্ছে না, আবার ও কিনে দেবে। আমি তোর মায়ের ভাতার বে, আমি কিনে দেবো, চুপ কর না বড়া। তোর মা কোথা? তুমি আমার মায়ের ভাতা বললে কেন? আমার নাই নাকি? মাকে বলবো যে তুমি আনে মানে গন্ডা বন্ধ? আজে বাজে লয় রে বেটা, আমি তোর পাতানো আব্বা। মামে গান মারাইছে, পাতানো আব্বা মারাইছে, পাতানো আব্বা হলে আমি চিনতে পারবো না? কেন মারাইছে আমার? ছোড়া কেনা বাই করে এক চর মারবো কিনা আবার। বলছি আমি তোর পাতানো আব্বা, আবার বিশ্বাস করছে না। তোর মা কোথা? মানে মিজনে দুই আনে লড়াই নে। এই তো কথাটা কত সুন্দরভাবে বললি, ভালো লাগলো। তোর নাম কি বেটা? মুটকলাই। কুট কলাই, এই নামটা কে রেখেছিল কে? আমার মামার মাইনা মাইন জন্নুন। কি বললি বুঝতে পারলাম না। আমার মামার মাইনা মাইন জন্নুন। তোর বাবার ভাইরা ভাই শ্বশুর? হ্যাঁ গো মানে। দিয়ে তোর মা এখন ঘরে আছে নাকি? হ্যাঁ মানে আনে। বেশ ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি তোকে জ্যাকেট কিনে দেবো, ঠিক আছে? আমি একবার তোর মায়ের সাথে দেখা করে আসি। হ্যাঁ, কেন মাইক থেকে জানা গেল? এই তোর মায়ের নামে একটা ঘর বেরিয়েছে, তাই তোর মায়ের সাথে একটু ইম্পর্টেন্ট কথা বলবো। পাকা ঘর বেরিয়ে সন্তান থেকে হ্যাঁ বেশ জানো না, ওই ঘরে দিয়ে যেতে মা। বেশ বেশ ঠিক আছে। তিনি হইতে পারে কিছু বুঝতে পারছি না, বলছি পাতানো আম্মা। আম্মা আমার পাতানো হয়। জিনিস তাকিয়ে দেখে না, না দেখে শুনে যে মেয়েটার বিয়েটা দিয়ে দিলি, ও না আসলে দেখলো না কোন বাড়িতে দিচ্ছি কি না দিচ্ছি। তুই মাংমারানি কেলাচুদি মাগি, আমার আর মাথাটা গরম করি না, বুঝলি তো? তোর কথা শুনে আমার বিচির বিষ মাথায় উঠে গেছে। এ মা তোরা ঝগড়া করবি বলতো? এ মা আমি তো ঠিক কথাই বলছি রে, ও না বুঝি না শুনি তোর বিয়েটা দিয়ে দিলু, এবার তোর কপালটা পুইলি তো বল। এ মাগি, মেয়ের কোনো দোষ নাইলো। মেয়েটাকে যত আশকারা দিচ্ছিস তুই ঢেমুন, তুই হচ্ছিস পাক্কা ঢেমুন। মান মুখ মাঙে ছোড়া ফেদা কুকুর বেটা কি বলছিলা? ছোড়া আবার আমার দায় দিছিলা? ফিদা কুকুর বেটা আমি তোকে বলেছিলাম তুমি এটা বিয়ে দিয়ে দিবি ওই বাড়িতে। এলো মাগি, তা এই বড় হয়েছে তো বিয়ে দিতে হবে না? বিয়েটা যে দিলি রে লো কুকুর বেটা, তুমি এটা কোন থাকতে চাইছ না কেন? অতক্ষণ বয়স হালকালো খান কি, তোকে বুঝাইতে হবে না? তোর মেয়ে তোকে জমাইটা বাড়ি এলো, তাকে গাল গালা যদি মা ধর দি তুই খেদি দিলি। খান কি দেখুন কেলামও মারাইছে, কেলিয়ে দেবো না খান কি বাড়ি থেকে তাড়িয়ে দেবো, চিনি না তো আমাকে। ও ফেদা কুকুর বেটা, তো সেটা তো জমাই দই রে কাদা কুকুর বেটা, আমার কি দোষ? আমি কি জমাইকে বলেছি নাকি বাড়ি থেকে পালাইতে? সে মান মুখ মাঙে ছোড়াতে চরম বরম করে রাগ দিকে বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে গেল, তাহলে আমি কি করবো রে? ও তো জমাই বাবা চলে এসে তো। আরে কাদা কুকুর বেটা, তোর কি লজ্জা শরম নাই? তো আবার এসেছিস? ই কি রে, জমাইকে কি গাল দিচ্ছিস তুই? না না, ও ফেদা কুকুর বেটা যে কুকুরের মতো রাগ দিকে পালিয়ে গেল, তো আবার আসার কি দরকার ছিল ওর? এসেছি কি আমি সাদেরে শাশুড়ি মা, অনেক দুঃখ কষ্ট নিয়ে এসেছি আমি তোর পাকানে চুমু খাবো বলে। খবরদার জামাইয়ের সাথে ঝগড়া শান্তি করু না। কি ও কেলা চোদার সাথে ঝগড়া শান্তি করবি আমার বাল কিনতে করার লিগে? ও এসেছে মানুষের বাচ্চার মধ্যে থাকলে থাকবি, না থাকলেও চলে যাবে। এটা কি হইলো? এটা আমি তোমাকে সিগন্যাল দিলাম মা, আমি ভেড়ার পাটা। দেখো আমার কথাটা শুনো। জি আমার শোনাবো, বলো। তুমি যদি ভদ্রভাবে আমার সাথে সংসার করতে চাও, আর আমি যা কিছু করবো তা যদি মেনে নিয়ে আমার সাথে সংসার করতে চাই, তাহলে এখানে থাকো, আর তুমি এখান থেকে চলে যাও। মেনে নেবো বিবি জান আমার, তোমার সব কিছু মেনে নেবো, তুমি যা খুশি করবে আমি সবই মেনে নেবো। আমি তো ভেড়ার পাটা হয়ে তোমাদের কাছে এলাম ধরা দিতে। এই বালচুদা ম্যা ম্যা কইছি কেন বে? আব্বা গো তুমি রাগ করো না, আমি যদি একটু প্রমাণপত্র না দিই, আমি এই বাড়ির জমাই, আমি একদম গারল ভেড়া, বউ আর শাশুড়ি যা বলবে তা আমি মাথা পেতে মানবো, সেই জন্য একটু প্রমাণ দিলাম। ই কি রে? প্রমাণ দিতে হবে না আব্বা, তুমি রাগ করলে হবে কি করে শোনা আব্বা আমার? তুমি বয়স্ক লোক, তুমি আমার শ্বশুর, তুমি তো সবই বুঝো আব্বা জান, বুঝো না বলো? মনে আবার তোমার কোনো কুমতলব নাই তো? আমাকে বেশি সন্দেহ না করলে আমি খুশি হতাম শাশুড়ি মা। আমি তোমার মেয়ের জনির জং ছাড়াবার দায়িত্ব নিয়েছি, আমাকে সন্দেহ করাটা ভুল হয়েছে না মা? এ বোকাচুদা ঘরে যা তো, বালচুদা আমার খুব কথা বলে। এই তুই ওকে ঘরে নিয়ে যা। ঘরে এসো। হ্যাঁ শোনা বউ আমার, চলো।